মানে এক বিয়ের মধ্যে যে মজা নাই, যারা দুই বিয়ে করছে ওদের কাছে গল্প শুনবেন। ওরা যে গল্প করে যে এক বউ যদি রাগ করে আমি খালি কই দর কাছে যাবো, ইদর এসে পাও ধরে যাবেন না, আমি ঠিক হয়ে গেলাম। হাজার পুরুষ যদি ভালো হয় আর নারী যদি ভালো না হয় সেই সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, তোমরা একটা ভালো সন্তান যদি আশা করো তাহলে ভালো একটা মায়ের দরকার, ভালো বাপের দরকার না, ভালো মা। ধরে কোন ভালো কি? ভালো মায়ের দরকার। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো ইয়াকুব নবী। ধরে কোন নাম কি? ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার দুইটা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? মানে সর্বসাগুলো সন্তান কয়টা? 12টা। ধরে বলেন কয়টা? তাহলে আমার দুইটা বনিয়ামিন আর ইউসুফ এত ভালো, আর এই বাকি 10টা এত খারাপ কেন হলো? তা আল্লাহ বললেন, ইয়াকুব তোমার বউ কয়টা? তো বলতেছে, আল্লাহ আমার বউ তো 2টা। আসলে শুধুমাত্র আদম নবী এক বিয়ে করছে, আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি। শুধুমাত্র আদম নবী কয় বিয়ে করছে? কথা কন, কয়টা? বউ পাইনি, যে পাইলে তো আরো করতো, কিন্তু বউ পাইনি, যার কারণে ওই একটা লেই থাকা লাগছে। কিন্তু একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। এখনো করেনি, করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই বিয়ার বরযাত্রী হিসেবে কবুল করে, ধরে কেন আমিন। এছাড়া যত নবী আছে প্রত্যেকটা নবীরা কম করে হলেও 2টা করছে। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ার আয়াত দিচ্ছে সেখানে প্রথম 2 দিয়ে শুরু করছে। ধরে কোন কয়? 2। যদি আরো মন চাই 3, যদি তুমি পারো তাহলে 4। একেবারে যারা কমজোরি তাদের জন্য 1টা, যার মধ্যে আমি একজন। চেয়ারম্যান সাহেবের কয়টা? মাশাআল্লাহ। মানে এক বিয়ের মধ্যে যে মজা নাই, যারা 2 বিয়ে করছে ওদের কাছে গল্প শুনবেন। ওরা যে গল্প করে যে এক বউ যদি রাগ করে আমি খালি কই দর কাছে যাবো, ইদর এসে পাও ধরে যাবেন না, আমি ঠিক হয়ে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা 2 দিয়ে শুরু করছেন। জোরে বলেন কয়টা? তো ঠেলা আছে, ঠেলার কথা পরে বলতেছি। মায়ের আবার শুরু করবে, আমাকে ওয়াজ আমরা শুনবো না, ওয়াজ শুনবার চাই 2 দিয়ে শুরু করলো, তাহলে তো কামসারা। তো বলতেছি, ইয়াকুব তোমার যে বউটা ভালো, ওই বউয়ের পেট থেকে যে 2টা সন্তান হয়েছে, এই 2 সন্তান ভালো। আর যে বউটা খারাপ, এই বউয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে, এরা 10 জন খারাপ। এখান থেকে প্রমাণ হলো স্বামী যতই ভালো হোক সন্তান ভালো হবে না যদি স্ত্রী ভালো না হয়। ধরে কোন কথা ঠিক কিনা? বাপ যতই ভালো হোক, বাপ কি করে? বাপের কাজ কি? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। যুবকেরা বুঝবার পারেনি। বাবা আনন্দে মাতিয়া, এটার নাম হলো সাগর। মা বোনদের উদরকে বলা হয় সাগর। সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় ফিরে আসে না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমার সেই সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি। আমি যখন আসতেছিলাম তখন মনে হয় ভাই বক্তব্য দিচ্ছিল যে আমরা 1 বছর কয়েক মাস আগে শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে একটা অশান্তি ছিল না? না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। আসলে আমাদের সবাইকে যে আজরাইল ধরবে এ ব্যাপারে কোনো সন্দেহ, কিন্তু কখন ধরবে এইটা আমরা কেউ জানি না। তারপরেও দেখেন আজরাইল ধরার চিন্তাই নাই, খালি পুলিশ যেন না ধরে এই চিন্তা আমিও করছি হাসিনার সময়। হায় রে কি ভয় রে। এই যে মনের মধ্যে একটা অশান্তি ছিল,
বর্তমানে সেই অশান্তি আর নাই। শরীরও ভালো, মনও ভালো। যেরকম সুবহানাল্লাহ। জি আল্লাহ আমার শরীর সুস্থ রেখে মনটাকে ভালো রেখে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই, আপাতত আমরা দেখতেছি আল্লাহ আমাদের উপরে খুশি আপাতত। কারণ যে জগতের কথা আমাদের মনে নাই সেই জগতের নাম হলো রুহের জগৎ। এই রুহের জগৎ যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না। জোরেখন ঠিক কিনা? মুসলমানের ঘরে যখন আমরা কবুল হয়েছি, বিশ্বাস করতে পারি আখিরাতের জগৎ আমাদের ভালোই হবে। আপনাদের কি ধারণা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যখন আমরা দোয়া করি তখন কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। কি বুঝলেন এই দোয়া দিয়ে? আপনারা কি বুঝেন এই যে দোয়া করেন? আমি তো তাফসীরের মধ্যে দেখলাম যার দুনিয়া ভালো না তার আখিরাত কোনোদিন ভালো হবার পারে না। তাহলে আখিরাতকে যদি আমরা ভালো চাই, আমাদের বাংলাদেশকে ভালো হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন আর কোরআনের ওয়াজ শুনে মনে করবেন আমার দায়িত্ব শেষ। এইটুকু মনে করার কারণেই আমরা বড় বিপদে আছি। আর বড় বিপদ হলো আল্লাহর কোরআনের ওয়াজ শুনবে আর কোরআন অনুযায়ী চলবে না, অথচ আমরা মানুষ মরার পরে বড় বিপদের আয়াত পড়ি। আমাদের কাহলুতে কেউ মরার সাথে সাথেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ কি বলতেছেন? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বেশি বেশি পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা কখন পড়ি? যখন মানুষ মরে যায়। আপনারা বলেন তো মরে গেলে করার কিছু আছে? তখন আমরা পড়ি। অথচ বর্তমানে আমরা সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। সেই বিপদটা হলো কি? আমরা কোরআনের ওয়াজ শুনবো কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চাবো না। চলার চেষ্টা করার দরকার আছে না নাই? বুখারী শরীফে হাদিস রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহ রাস্তায় চায় যে আমি জীবন দিব, আল্লাহ রাস্তায় জীবন দিব, এই নিয়তে আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করার লক্ষ্যে যারা চেষ্টা করবে, দরকার হলে জেলে যাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, দরকার হলে বাতিলের সঙ্গে আপোষ না করে এই দুনিয়া থেকে কষ্টের মধ্যে জীবনযাপন করবে। এই মা তাআলা ফিরাশিহি, সে ব্যক্তি যদি একসময় নিজের বিছনার মধ্যে মরে যায়, মানে সাধারণভাবে যদি মৃত্যু হয়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। চিন্তা করে দেখেন, এই আল্লাহর কোরআনের ওয়াজ শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ঠিক থাকলেই ঠিক। আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? কেন করব? দুনিয়াতে আমরা মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্বনবীর উম্মত বোঝেন আপনারা? আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের একজন নেতা। কেমন নেতা? হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান দল করে, ওই দলের নেতাকেই নেতা হিসাবে মনে করে এটাই নেতা। আমার নেতা বাহিরে আছে, এখনো দেশে আসেনি। মুসলমানের বাচ্চা, যাকে তাকে নেতা মানাও যাবে না, নেতা বলাও যাবে না। নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদের মধ্যে পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমরা তার প্রতি দরুদ শরীফ পড়তেছি, যিনি হলেন আমাদের নেতা। আজকে আমরা নবীকে নবী বলেই খালাস। নেতা হিসাবে সাধারণ একজন মানুষের পিছনে ঘুরি,
জীবন সময় নষ্ট করি, মাঝে মধ্যে স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম কিছু নেতা আছে না নাই? আমরা কোন নেতা পাইছি যে নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমাদের নবীর আদর্শ কি? সে আদর্শই হচ্ছে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। আসুন সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমরা সকলেই কোরআন সম্পর্কে একটা সাধারণ আইডিয়া নিব। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, দুই একজন বললেন বাদ বাকি মুখ খুললেন না, তার মানে কি সন্দেহ আছে নাকি? এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোঁকা, যেই কোরআনে গোজামিল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, সেই কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি সংবিধান নিয়ে চলতেছেন। আর মাঝে মধ্যে বলতেছেন পবিত্র সংবিধান। এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না। যেই সংবিধান মানুষ লেখে নিজের হাতে, একজন মুসলমান সেই সংবিধান অনুযায়ী চলতে পারে না। মুসলমানকে চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। জোরে কোন কথা ঠিক না? সেই পবিত্র কোরআন থেকে আমাদের কাহলুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার কথা শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে খেতলাল আক্কেলপুরের খবর কি? মানে খেতলাল আক্কেলপুর এই জন্য বললাম, যেখানে বসে আছি ওটা কি? এটা আক্কেলপুর যেখানে বসে আছিলাম খেতলাল, এই জন্যই বললাম খেতলাল আক্কেলপুর। আজকে একটা মাহফিল ভরে, এক থানাত বসা আর এক থানাত ওয়াজ। আলহামদুলিল্লাহ। একজন আমাকে বলতেছে যে আমাদের মসজিদে 2 থানার লোক নামাজ পড়ে। মানে এমন জায়গায় মসজিদ খেতলাল আক্কেলপুর, এটাই সেটা। আলহামদুলিল্লাহ। তো আপনাদের খেতলাল আক্কেলপুরে মানুষ মরে গেলে আপনার কি কম? এই একই কথা। মানে আমাদের কাহালো যা, মরার পরে আপনারাও তাই। মানে মরার পরে, বাঁচা অবস্থায় যে দল করো অসুবিধা নাই, কিন্তু মরার পরে আমরা সবাই এক দল। বাবা ইন্না লিল্লাহ। আপনারা বলেন তো মরার পরে এক দল হওয়া লাগবে না জীবিত অবস্থায় এক দল? না, জীবিত অবস্থায় যার মতো তাই দল করো, আর মরার পরে ইন্না লিল্লাহ। এখন আসেন এই সেই ইন্না লিল্লাহর উপর সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে কোরআন দেখতেছেন একটাবার সবাই দেখেন। দেখেন কি দেখতেছেন? এর বাইরে আর কিছু দেখছেন না, এইটুকুই শেষ। বক্তা মাঝে মধ্যে কোরআন হাত দিয়ে তোলে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, এই কথা কয়। পরে শ্রোতারা যায় ওয়াজ কেমন হলো? সেই রকম, এইরকমই তো দেখতেছি আমরা। এক এক বক্তার ওয়াজ এক এক রকম লাগতেছে, কোনটা ফাটাফাটি, কোনটা আবার কি। তো যাই হোক, আজকে আমি আপনাদের ইন্না লিল্লাহ নিয়ে এই কোরআনটা কি এরা একটু নিজের চোখে আপনারা দেখে যাবেন। শুধুমাত্র কোরআন এভাবে দেখলে হবে না, কোরআনটা আসলে কি, এই কোরআনটা কতদূর পর্যন্ত মানুষকে নিয়ে যেতে পারে। তার 1 নম্বর প্রমাণ হলো হযরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি একদিন খালার বাড়িতে রাখালি করতেন, এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ তাকে অর্ধ জাহানের খলিফা হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? লাগেনি। বাংলাদেশের প্রাইমারি জন্য কোনদিন ভিক্ষা করা লাগছে? কথা কন, ভিক্ষা করা লাগছে? কেন লাগেনি? যেখানে শিক্ষা দিচ্ছে একদম বাগদম ঘোড়াদম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, যেখানে প্রত্যেকটা শিক্ষা হলো মিথ্যা, সেই শিক্ষার জন্য 1 টাকাও দান সদকা করা লাগে না। আর আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সে জায়গায় টাকা পয়সা দান না করলে সেটা চলে না। এই তো আমরা বাংলাদেশে কোরআনের পাওয়ার দেখতেছি, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে কোরআনের পাওয়ার হলো, কোনো মানুষ সারা জীবন যদি কোরআনের বিরুদ্ধচারণ করে, ওই লোকটা যখন মারা যায় তখন আমাদের মতন কিছু হুজুর যাই বলে আয় রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম কিছু হুজুর বর্তমানে বাংলাদেশে দেখতেছেন না আপনারা? মাথার টুপি পাগড়ি দিয়ে হ্যাঁ আমাদেরকে বলবে অমুক দলের আকীদা খারাপ, আর যাদের সঙ্গে জোট করতেছে তাদের আকীদাই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ যাই বলে আয় রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। এখন যে ব্যক্তি সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, ওই লোকটা মারা গেছে। এখন আমরা হুজুরের গিয়া
আর লাশকে জান্নাতে রাখার জন্য 3 খতম কোরআন দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই লোকের জন্য আমরা 3 খতম কোরআন পড়ে দোয়া করলাম, লোকটাকে তুমি জান্নাত দিয়ে দাও। ফেরেশতারা বলতেছে, আল্লাহ খবর কি? বলে দোয়া কবুল হবে না। এই কারণেই হবে না, দোয়া কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদাত। জোরে কোন কথা ঠিক কি না? সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করছো, আর কোরআন খতম দিয়ে তোমাকে জান্নাতে রাখা হবে, এটা আমাদের বাংলাদেশে দেখা যায়। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আসুন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকালেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে কান সুবহানাল্লাহ। বর্তমান পরিবেশে কোনো মেয়ে যখন রাস্তা দিয়ে যায়, ওই মেয়েটার দিকে তাকালে কবিরা গুনাহ হয়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একটা মেয়েটা যখন রাস্তা দিয়ে যাবে, ওই মেয়েটার দিকে তাকাইলে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরের শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবার পারবে না, কারণ মেয়েটা আপাদমস্তক আল্লাহর পর্দার আইন মেনে চলে। ওই মেয়েটাকে দেখলে কোনো পাপ হবে না। সুবহানাল্লাহ কন্যা কে? ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় কার শুকরিয়া আদায় করলেন? আল্লাহ, তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। এখন আপনারা বলবেন, হুজুর সুন্দরী বলতে কি বুঝতেছেন? আপনারাই কি বুঝতেছেন সুন্দরী বলতে? কি পর্দা। বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। জোরে কান সুবহানাল্লাহ। দেখতে কালো হোক, দেখতে খাটো হোক, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, ওই মেয়েটাই হলো বিশ্ব সুন্দরী। জোরে কান সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে সুন্দরী মেয়ে তারাই যারা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। জোরে কান কথা ঠিক কিনা? ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। কাকে বলতেছে? উমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। কারণ ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ঠিক তো ঠিকই বললেন। কিন্তু বর্তমানে আক্কেলপুরের মডেল মসজিদে আপনি যদি জোহরের নামাজ পড়বার চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, ঠিক তো ঠিকই বললেন, তাহলে আপনি কি করবেন ভাই? জুতা মসজিদের দরজা থাকে, আপনি সামনে কাতারে যাবেন? আপনার মন বলবে জুতা হেরাস না, জুতা হেরাস না। কারণ বর্তমানে বাংলাদেশে যে আইন চলতেছে, এই আইনে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজদের মশান বাড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে, আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, আমাদের ভয়ে। দেখছেন, চোর বুকে থাপায়ের কয় হামাকের ভয়ে। যে আইন চলতেছে, এই আইনে চোর, ডাকাত, বাটপারের মশান হবে। আর আল্লাহর কোরআনের আইন যখন চলবে, তখন বাংলাদেশ অনুবেক্ষণ যন্ত্র দিয়ে চোর, ডাকাত, বাটপার খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন 2000 টাকার জুতা হাতত নিয়েছে। মুয়াজ্জিন দৌড়ে এসে বলতেছে, ভাই আপনি আল্লাহর ঘরে ঢুকতেছেন, কি দোয়া? বলতেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। তো দোয়া তো ঠিকই বললেন, ডান পাও ঠিক দিলেন, তো জুতা কেন? তখন বলতেছে, ভাই চোরের ভয়। এখন আপনারা বলেন, আল্লাহর ভয়, চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনদিন নামাজ কবুল হবে? তাহলে আল্লাহর ভয় শুধুমাত্র অন্তরে রাখতে গেলে এই মানুষের তৈরি সংবিধান আর চলবে না। আল্লাহর কোরআনের আইন চালাতে হবে জাগা মতো। জোরে কোন কথা ঠিক কি না? সেই জাগার নাম কি? আরো জোরে, জোরসে বলেন। তারা বুঝবার পারতেছেন, আমি বুঝা দিব তো। এখন আপাতত ময়না পাখির মতো না বুঝাই বলেন। আমি বগুড়া রহমাননগরে দেখছি একটা ময়না পাখি,
গেট খুললেই ময়না পাখি বলতো চামালিকম, মানে গেট খোলার সাথে ময়নার ওই সালামের সম্পর্ক। কুত্তাও যদি গেট খোলে চামালিকম। আপনার বলেন তো ময়না পাখি কি সালাম বোঝায়? কিন্তু ও কেন বলে, ওর সাথে একটা সংযোগ করে দিছে, গেট খোলা মাত্রই সালাম দেওয়া লাগবে। আজকে আমাদের বাংলাদেশে সংসদে কেন আল্লাহর কোরআন, অবশ্যই এটা আপনাদের বুঝাতে হবে। ধরে কোন কথা ঠিক কিনে? ঘরের মধ্যে কোরআন, মাদ্রাসার মধ্যে কোরআন, কোরআনের মাহফিলে কোরআন কাম হলো না। আমি তো তুই আমি বক্তা, আল্লামা সাইদ হুজুর 50 বছর আল্লাহর কোরআনের হক তাফসীর করেছে, তারপরেও কোরআনের কিছুই দেখতে পারলাম না, বরং তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করা হলো। এইটাই হলো বাংলাদেশের নমুনা। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যে বলবো আল কোরআনের আলো বোঝেন বা না বোঝেন, আজকে একটা স্লোগান দেন, সংসদে জালো আল কোরআনের আলো।